যেমন কথা তেমন কাজ। তোমাদের কথা কিন্তু আমি রেখেছি এবং আমার কথাও আমি রেখেছি। যেমন তোমাদের বলেছিলাম যে বনগাঁর অন্তর্গত গাইঘাটার শেরগড়ে আমি গিয়েছিলাম মাছ আনতে, যেটা শেরগড় বাওর থেকে মাছ ধরা চলছিল। তোমাদের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো বলেছিলাম পরের ভিডিওতে অনেকটা বড় আকারে তোমাদেরকে দেখাবো কিভাবে মাছটা ধরা হচ্ছে এবং কিভাবে কেমন কেমন মাছ রয়েছে এবং পরিবেশটা কেমন। তো যথারীতি আমি একদম সেই ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো সকালবেলায় চলে গিয়েছিলাম বাবার সঙ্গে, প্রায় 10টা 11টা নাগাদ চলে গিয়েছিলাম ওখানে। তো সেখানে সবাই দেখলাম যে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে বেরিয়ে পড়েছিলেন। তো তাই জন্য একটু ওয়েট করতে হয়েছে। তারপর দেখলাম যে তারা নৌকা করে ফিরে আসছেন মাছ ধরে, এবং এক একটা নৌকায় এক এক ধরনের মাছ, এবং সেগুলো আমার মনে হয় সেগুলোকে কিনতে যত বেশি না আনন্দ, তার থেকে মাছ ধরা দেখতে এবং এত মাছ একসঙ্গে দেখতে এবং কীভাবে মাছ ধরা হচ্ছে তাদের টেকনিকটা, মানে সম্পূর্ণটা দেখতে একটা অসাধারণ অনুভূতি। এটা হয়তো ওই জায়গায় না দাঁড়িয়ে দেখলে এটা বলে বোঝানো সম্ভব নয়। তাই জন্য আমার মনে হয় কোথাও গিয়ে যে কোনো কিছু আদ্যোপান্ত এক্সপিরিয়েন্স করাটা ভীষণ প্রয়োজন। মানে সেটা মাছ ধরাই হোক না নিজের কাজই হোক, যাই হোক না কেন, এক্সপিরিয়েন্সটা অনেক কিছু বলে, অনেকটা কিছু বলে। হয়তো আমি মাছ ধরতে জানি না, আমি শিখিনি, কিন্তু আমার দেখতে ভালো লাগে। এটাও একটা শখ, এটাও একটা ভালো লাগা, এটাও একটা আনন্দ। যারা সেটা জীবিকা হিসেবে গ্রহণ করেছেন তারাও সেটা নিয়ে তাদের রোজকার জীবনযাপন করছেন। এটাও কিন্তু তাদের কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়, এবং তাদের জন্যই কিন্তু আমরা মাছটা খেতে পারছি। মাছটা আমাদের কাছে আমরা পাচ্ছি, বাজারে গিয়ে কিনতে পারছি, তাই না? তো যাই হোক, বেশি কথা না বলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটায় কী সুন্দরভাবে তারা জালটা বিছাচ্ছেন এবং জাল থেকে মাছ তুলছেন, এবং অনায়াসে ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই বাওরে কী সুন্দর নৌকা বাইছে এবং মাছ তুলছে, মাছ ধরছে, নিজের আনন্দে নিজের শৈশবটাকে সম্পূর্ণরূপে উপভোগ করছে। তো অসাধারণ। আর বলাই বাহুল্য, আমি একা নই, আমাদের সঙ্গে আরও অনেক মানুষজন ছিলেন যারা সেখান থেকে মাছ কিনছেন, মাছ ধরা দেখছেন, এবং আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে সেখানে। সত্যি বলতে এত মাছ দেখে, মানে প্রথমবার এইভাবে মাছ ধরা আমি দেখলাম। মানে এত বড় বড় মাছ অনায়াসে এনারা বয়ে নিয়ে যাচ্ছেন, এনারা নদী থেকে ধরে আনছেন, সেগুলোকে পেটিতে ভরছেন। মানে অসাধারণ। আমি সেটা যতটুকু পেরেছি সবার সঙ্গে দেখানোর চেষ্টা করেছি, ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি, এবং কীভাবে এত মাছ একসঙ্গে ওজন হচ্ছে, এবং এত মাছ, এত মানুষ এটা দেখছেন, কিনতে এসেছেন, এবং সত্যিই জাল টেনে মাছ ধরাটা কতটা কষ্টের, এবং সেটা ছোট জাল নয়, অনেক বড় জাল, এবং সেখানে এত মাছ, মানে অসাধারণ। আমি সেটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ গল্পটা এইটুকু নয়, আজকের গল্পটা আরেকটু বড় হবে। যাই হোক, তো মাছ ধরা তোমরা দেখলে, আর একদম বলতে ভুলে গেছি, প্রথমেই ভিডিওতে তোমরা দেখলে যে কী সুন্দর গ্রামের মেঠো পথে হাঁসরা রোদ পোহাচ্ছে, আর অসাধারণ তাদের ব্যবহার। সত্যি না দেখলে, না বললে মানে বোঝা মুশকিল। তো যথারীতি মাছ কিনে বাড়ি ফিরে আসছি গ্রামের মেঠো পথ ধরে, হেঁটে নয়, অবশ্যই অটোতে। তো বাড়ি এসে মা ভীষণ খুশি এত মাছ দেখে। আমি বাড়ি এসেই দেখি যে মা রেডি হয়ে গেছে মাছ কাটার জন্য, পুরো একদম রেডি, তোমরা দেখতে পাচ্ছ, এবং মাছগুলোকেও দেখতে পাচ্ছ যে কীরকম টাইপের মাছ আমরা কিনেছি। আর ওখানে সব ধরনেরই মাছ মোটামুটি পাওয়া যাচ্ছে, রুই, কাতলা, সিলভার, আমেরিকান রুই, ওদিকে ব্রিজ বা এরকম কিছু একটা ওনারা বলছিলেন, যাই হোক ওটা আমার ঠিক জানা নেই। তো এই আর কি, মানে নানান ধরনের মাছ ছিল ওখানে। আজ এটুকুই, টাটা।